তো আমাদের কাজ এখন শেষ, তাই আমরা এটা গাড়ির সাথে কালেকশন করলাম। তো আমরা এখন এটা সবটা গাড়িতে উঠে নিয়ে যাব। সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ করেন, তারা মূলত এই ধরনের বক্রার সাথে পরিচিত। তো আমি এখন একটা জায়গাতে আছি, আমাদের কাজের একটা সাইট। তো এখানে কারেন্টের সমস্যা ছিল, তো জেনারেটরের পরিবর্তে এই কেবিলটা নৌকাত লাগানো হয়েছে। নৌকাত যেটা হচ্ছে একটা মেরিন কেবিল। মেরিন মানে কোনো জায়গাতে কারেন্টের সমস্যা হলে জেনারেটরের পরিবর্তে এই কেবিলটা দেওয়া হয়। হ্যালো এন্ড এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, ডিউটি চলে আসলো, তাই ডিউটিতে যাওয়ার জন্য রেডি হইতেছি। তো আমি এখন মোজা আর জুতা পরতেছি, পরে ডিউটিতে যাব। যারা প্রবাসে আছেন তারাই জানেন প্রবাস লাইফটা কতটা ব্যস্ততার মধ্য দিয়ে পার করতে হয়। তো ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারি না, তাই ভাবলাম দৈনন্দিন জীবনে যা করি তাই নিয়ে একটি ভিডিও তৈরি করে ফেলি। তো আজকের দিনটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কি ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ওই ধরনের ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করব। যত ব্যস্ততা থাকুক না কেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের সাপোর্ট পাই বা না পাই, আমি রেগুলার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখন আমি রেডি হয়ে বের হয়ে যেতেছি কাজের জন্য। তো ডিউটিতে চলে যেতেছি। একজন প্রবাসী অন্য একজন প্রবাসীর কষ্ট আর প্রবাসীদের পরিস্থিতি এগুলো বুঝতে পারে, এছাড়া কেউই বুঝতে পারে না। যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে থেকে দেখতেছেন প্রবাসীরা টাকা ইনকাম করাটা কত কষ্টের তা একটা প্রবাসী বুঝতে পারে। আর প্রবাসীর পকেটে সবসময় টাকা থাকে না, সবসময় পকেট ফুল থাকে না। তো বাংলাদেশে যারা থাকেন তারা ভাবেন প্রবাসীর পকেটটা জানি সবসময় ফুলফিল থাকে। তো এটা শুধু তারাই বুঝতে পারবেন যারা প্রবাসে আছেন। আর প্রবাসীর কষ্টটা তো শুধু প্রবাসীর বাবা মাই বুঝতে পারে, কারণ বাবা মা জানে ত্যাগ কতটা কষ্টের। বাবা মা সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করে, তেমনি সন্তান বাবা মার জন্য অনেক কিছু ত্যাগ করে। যেমন বাংলাদেশে থাকতে অনেক ভালো লাইফ লিড করছিলাম আমরা বাবা মার সাথে, ফ্যামিলির সাথে। তো এখন ফ্যামিলি এবং প্রিয় মানুষগুলো সবাইকে ছেড়ে এসে এই প্রবাসের মাটিতে আমরা পরিশ্রম করতেছি। তো আমার সাথে এই ভাইগুলো প্রবাসের মাটিতে অনেক পরিশ্রম করতেছে। তো প্রবাসীর কষ্টটা তো শুধু প্রবাসীরাই বোঝে। তো কাজে চলে আসলাম, কাজের সাইডে। আর আশেপাশের পরিবেশগুলো দেখতেছি নীরব নিচ্ছিন্ন। তো এটা হচ্ছে সকাল 10টার সময়। তো দেখেন আশেপাশের পরিবেশ পুরোই ঠান্ডা। তো দেখতে দেখতে চলে আসলাম কাজের সাইটে। তো এটা হচ্ছে একটা মেরিন কেবিল মানে কোনো ট্রান্সমিটারে যদি কোনো সমস্যা হয়, তো সেই ট্রান্সমিটার সমস্যার সমাধান করার জন্য ইমার্জেন্সিভাবে কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য এই কেবিলটা ইউজ করা হয়। তো ইমার্জেন্সিভাবে কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য জেনারেটরও ইউজ করা হয়। যখন জেনারেটর থাকে না তখন আমরা এই কেবিলটা ইউজ করে থাকি। তো এটা হচ্ছে সেই কেবিল। তো আমরা এই কেবিলটা এখন এটার কাজ শেষ, তো এটা আমরা নিয়ে যাব আমাদের জায়গাতে। তো দেখেন এটার সিস্টেমটা, এখানে সোলার প্ল্যান আছে চার্জ করার জন্য সেলফ। তো এটা সেলফের মাধ্যমে স্টার্ট হয়। তো এটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আমরা মূলত এই ধরনের কাজ করে থাকি। এ ধরনের কাজের পাশাপাশি আরও অনেক ধরনের কাজ করে থাকি। আমরা মূলত কারেন্টের কাজই করে থাকি, মেইন লাইনের। সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ করেন, তারা মূলত এই ধরনের বক্রার সাথে পরিচিত। তো আমি এখন একটা জায়গাতে আছি, আমাদের কাজের একটা সাইট। তো এখানে কারেন্টের সমস্যা ছিল, তো জেনারেটরের পরিবর্তে এই কেবিলটা নৌকাত লাগানো হয়েছে। নৌকাত মানে ইমার্জেন্সি টাইমে এক ট্রান্সমিটার থেকে অন্য ট্রান্সমিটারে লাইন দেওয়ার জন্য এই কেবিলটা লাগানো হয়েছে। ওই ট্রান্সমিটারের সমস্যা ছিল, তাই লাইনটা দেওয়ার জন্য এটা লাগানো ছিল। তো এটাই ইঞ্জিনিয়ার সাহেব চালু করে দিছে। তো এখানে
চাবিটির মাধ্যমে সেলফ স্টার্ট করা হয়। এটা স্টার্ট করার পরে এটা দিয়ে ঘুরানো হয়, ঘুরে ঘুরে পুরো কেবলটা এটার ভিতরে ঘুরে বাঁধা হবে, তারপর ইয়ে করা হবে। তো আমাদের কাজ এখন শেষ, তাই আমরা এটা গাড়ির সাথে কালেকশন করলাম। তো আমরা এখন এটা সবটা গাড়িতে উঠে নিয়ে যাব। তো এখন এটা স্টার্টিং করা হবে। তো এটা দেখেন ব্যাটারি চার্জ করার জন্য সোলারও লাগানো আছে। গাইজ, আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো কিনা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজে ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।